স্ত্রী, বুঝলে, আজ রাত্রে আমি রান্না করছি না, হোটেলে খাবো। স্বামী, কোনো ব্যাপার না। দৌন। স্বামী, হ্যাঁ, তো কোথায় খাবে ভাবছো? একটা মাঝামাঝি রেস্টুরেন্টে গেলেই হবে, কি বলো? স্ত্রী, মোটেই না, আজ ক্যান্ডেল লাইট ডিনার করব, রয়্যাল প্যালেস হোটেলে যাব। স্বামী একটুক্ষণ চুপ থাকার পর, ও আচ্ছা, ঠিক আছে, তবে সন্ধ্যা 7টায় যাব তো, তৈরি থেকো। স্ত্রী, ছুরি। সন্ধ্যা সকাল 6:30 মি গাড়িতে করে যেতে যেতে। স্বামী, আজকাল ফুচকাওয়ালার সংখ্যায় রাস্তায় বেশ বেড়েছে। জানো তো, একবার আমি বন্ধুদের সঙ্গে বাজি রেখে 30টা ফুচকা খেয়েছিলাম, আর বাজি জিতে গেছিলাম। স্ত্রী, এ আর এমন কি বাহাদুরি? স্বামী, বাহাদুরি? আমাকে আজ পর্যন্ত ফুচকা খাওয়াতে কেউ হারাতে পারেনি। স্ত্রী, ছাড়ো তো, ফুচকা খাওয়াতে তোমাকে আমি গুনে গুনে হারাতে পারি। স্বামী, তুমি হাসালে প্রিয়তমা, আমি ভালো মতোই জানি তুমি হারবে। গোটা 20 বড় জোর, তারপরে হা হা হা। স্ত্রী, হয়ে যাক চ্যালেঞ্জ, দাঁড় করাও গাড়ি, এক্ষুনি। এলিপসেস ডট ডট। স্বামী 30টা ফুচকা খেয়ে কৃত্রিম ঢেকুর তুলে খাওয়া বন্ধ করে দিল। পেট তো স্ত্রীরও ভরে গেছিল, তবুও আরো একটা ফুচকা খেয়ে নিয়েই স্ত্রী খুশিতে আনন্দে চেঁচিয়ে উঠলেন, জিতে গেছি, জিতে গেছি। স্বামী স্মিত হেসে হার স্বীকার করে নিলেন। এলিপসেস ডট ডট। বিল এসেছিল 320 টাকা, আর স্ত্রী যখন ঘরে ফিরেছিলেন তখন তিনি ছিলেন জেতার আনন্দে উৎফুল্ল। ইহাই ম্যানেজমেন্ট, সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ প্রাপ্তি এবং কর্মীর সম্পূর্ণ সন্তুষ্টি। এক কৃষকের ছিল একটি গাধা ও একটি গরু। কৃষক বোঝা আনা নেওয়া ও চলাচলের বাহন হিসেবে গাধাকে ব্যবহার করত আর গরু দিয়ে হাল চাষ করত। গম ও ধান মাড়াইয়ের কাজেও গরুকে ব্যবহার করা হতো। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একনাগাড়ে কাজ করে গরু যখন ঘরে ফিরল তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে একাই বিড়বিড় করে কি যেন বলছিল। গরুকে বিড়বিড় করতে দেখে গাধা বলল, গাধা, আরে বাবা, হয়েছে কি? বিড়বিড় করে কি বলছো? গরু, তোরা গাধার দল, আমাদের দুঃখ কষ্টের কি বুঝবি? আমাদের দুঃখ কষ্ট কেউ বুঝে না রে, কেউ বুঝে না। গাধা, বুঝবো না কেন? অবশ্যই বুঝবো। তাছাড়া তুই যেমন বোঝা টানিস আমরাও তেমনই বোঝা টানি। আমাদের মধ্যে তফাৎটা কোথায় দেখলি? গরু, তফাৎ অবশ্যই আছে। গাধাকে বোঝা টানা ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয় না, কিন্তু জমি চাষ করা, ফসল মাড়াই করা, কলুর ঘানি টানা, এসব কষ্টের কাজ আমাদের করতে হয়। কাজ শেষ হওয়ার পর ব্যথা বেদনায় সারারাত চোখে ঘুম আসে না। তোদের কি এত কষ্ট করতে হয়? গরুর কষ্টের কথা শুনে গাধার মনটা খারাপ হয়ে গেল। গরুকে কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো। এরপর গরুকে উদ্দেশ্য করে বলল, গাধা, তুই যদি চাস তাহলে আমি এমন একটা বুদ্ধি দিতে পারি যাতে তোকে আর মাঠে যেতে হবে না। গরু, গাধার মাথায় আবার বুদ্ধি আছে নাকি? না না, তোর বুদ্ধি অনুযায়ী চলতে গেলে আমার বিপদ আরো বাড়বে। গাধা, শোন, মানুষ আমাদেরকে যত গাধা মনে করে আমরা কিন্তু আসলে তত গাধা নই। আর এই জন্যই তো আমাদেরকে হাল চাষ ও ঘানি টানার কাছে কেউ লাগাতে পারে না। তুই একবার আমার কথা অনুযায়ী কাজ কর, তাহলে দেখবি তুইও আমার মতো সুখে আছিস। গরু, ঠিক আছে, বল দেখি তোর বুদ্ধিটা কি? এরপর গাধা গরুকে অসুস্থ হবার ভান করতে পরামর্শ দিল। গরু নিজেকে বাঁচানোর জন্য গাধার পরামর্শ অনুযায়ী হাত পা সোজা করে ঘরে শুয়ে রইল এবং হাম্বা রবে উহা করতে লাগলো। কৃষক এসে উঠানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। তখন বাধ্য হয়ে গোয়াল থেকে বের এলো এবং অন্য কোন উপায় বের করার জন্য চিন্তা করতে লাগলো। কৃষক চলে যাওয়ার পর গরু গাধাকে ধন্যবাদ দিল। ধন্যবাদ পেয়ে গাধাও খুশিতে নেচে উঠল। কিন্তু গাধার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পরই কৃষক গোয়াল ঘরে ফিরে এলো এবং গরুর বদলে গাধাকেই মাঠে নিয়ে গেল। গাধার কাঁধে লাঙল জোয়াল বেঁধে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা জমি চাষ করার পর কৃষক কিছুক্ষণ জিরিয়ে নেয়ার জন্য একটি গাছের ছায়ায় বসল। এই সময় গাধা মনে মনে ভাবতে লাগলো, গাধা, গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম। সত্যিই আমি একটা গাধা। তা না হলে এমন বোকামি কেউ করে? এসব ভাবার পর নিজেকে বাঁচানোর জন্য গাধা চিন্তা করতে লাগলো। হঠাৎ সে গরুকে দেয়া বুদ্ধিটিই কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী গাধা জমিতে লম্বা হয়ে শুয়ে পড়ল এবং কান ফাটা চিৎকার দিয়ে আকাশ বাতাস ভারী করে তুলল। চিৎকার শুনে কৃষক গাধার কাছে এলো। এরপর তাকে মাটি থেকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই উঠাতে পারল না। এরপর কৃষক তার লাঠি দিয়ে গাধাকে বেদম পেটাতে শুরু করলো। পেটাতে কৃষক বলল, কৃষক, মূর্খ কোথাকার, দেখতেই পাচ্ছিস গরুটা অসুস্থ হয়ে পড়েছে। এরপরও সব জেনে শুনে তুই কুড়েমি শুরু করেছিস। তোর দুধ কোন কাজে আসে না, বসতেও কোন ফায়দা নেই।
তারপরও ভেবেছিস তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। আজ যদি কাজ না করিস তাহলে তোকে মেরাই ফেলবো। গাধা দেখলো অবস্থা বিপজ্জনক, তাই সোজা হয়ে দাঁড়ালো। প্রথম দিকে বিরক্তির সাথে এবং ধীরে ধীরে মনোযোগ দিয়ে কাজে লেগে গেল। কাজ করার সময় গাধা বিড়বিড় করে বলতে লাগলো, যেভাবেই হোক আজ রাতে গরুকে কৌশলে পটাতে হবে যাতে কাল সকালে মাঠে যায়। যাই হোক, সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরল গাধা। বাড়ি ফিরেই সোজা গিয়ে ঢুকলো গোয়াল ঘরে। গাধাকে দেখেই গরু নড়েচড়ে বসলো। এরপর বলল, গরু, মাঠ থেকে এলি নাকি? এবার নিশ্চয়ই দেখেছিস কি কঠিন কাজই না আমাদের করতে হয়। গাধা, না না, মোটেই কঠিন নয়। আমার তো মনে হয় খুবই আরামদায়ক এবং সোজা কাজ এটি। কিন্তু অন্য একটি বিষয়ে আমার মনটা ভীষণ খারাপ। তোকে বললে তুইও কষ্ট পাবি। গরু, হাল চাষের চেয়েও কষ্টের কিছু আছে নাকি? ঠিক আছে, খুলেই বল, কষ্ট পাবো না। গাধা, ব্যাপারটা তেমন কিছু না। আজ দুপুরে যখন মাঠে কাজ করছিলাম, তখন মালিক তার এক বন্ধুকে বলছিল, আমার গরুটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় বাঁচবে না। তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় তাহলে জবাই করে ফেলবো। এই কথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, গরু, তুই সত্যি বলছিস তো? যদি তাই হয় তাহলে কাল থেকেই কাজে লেগে পড়তে হবে। মরার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো। তোর মতো গাধার বুদ্ধিতে চলতে গিয়েই তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে। আর কোনোদিন আমি তোর কথা শুনবো না। গাধা, তোরে বুদ্ধি দিয়ে তো আমিও কম শাস্তি পেলাম না। আমি তোর উপকার করতে গেলাম আর তুই কিনা আমাকে দোষ দিচ্ছিস। গরুর দল বড়ই অকৃতজ্ঞ। এভাবে কথা কাটাকাটির মধ্য দিয়ে রাত পোহালো। পরদিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতেই সে লাফিয়ে উঠল। তখন গরু আর গাধাকে নিয়ে সে মাঠের দিকে রওনা হলো। যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডেকে বলল, কৃষক, তুই আরেকটি লাঙল জোয়াল নিয়ে আয়। গাধাকেও আজ থেকে গরুর পিছু পিছু হাল চাষে কাজে লাগাবি। আর শোন, আরেকটা মোটা লাঠিও নিয়ে আসিস। গাধা আবার ছমবম করতে পারে। অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে 8,000 টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরো নানা কায়দা কুশরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ একদিন হলো বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া। একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নিচে কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া ভেঙে সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতর। এখন কি হবে? পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল। ভয়ে জবুথবু হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে তো তার প্রায় হাড় কেটা খবর জোগাড়। এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালিমা পড়তে শুরু করলো, ঠিক তখন সিংহটা বলে উঠল, ভাই, এত ভয় পাবেন না, আমিও অনার্স পাস বেকার। মুখে সামান্য হাসি ব্যাং। মজার মজার পোস্ট পেতে হলে অবশ্যই আইডিতে অ্যাড হয়ে নিবেন। ধন্যবাদ। লাল হার্ট।